লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ইতোমধ্যে 298টি আসনের প্রার্থী ঠিক করেছে দলটি। আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে মাঠে নেমেছে জামায়াত। দেশের মানুষ জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসাইন হেলাল। ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত প্রশাসন ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক সুশাসনের কথাও বলছেন জামায়াত ইসলামীর বিভিন্ন স্তরের নেতারা। আগামী নির্বাচন জামায়াত সরকার গঠন করবে বলে প্রত্যাশা দলটির। তারা বলছেন, মানুষ পুরনো রাজনৈতিক দলগুলোকে আর ক্ষমতায় দেখতে চায় না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কিছু নির্দিষ্ট অঞ্চল বাদে জাতীয় পর্যায়ে দলটির ভোট ব্যাংক সীমিত। 1991 থেকে 2018 সালে 4টি জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা গেছে 300টি আসনের মধ্যে জামায়াত 43টি আসনে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পেরেছে। এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে দলের শীর্ষ নেতারা জয় লাভ করাও অনেকটা অনিশ্চিত। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিগত নির্বাচনগুলোর মধ্যে জামায়াত ইসলামী সর্বোচ্চ আসন জিতেছিল 1991 সালের নির্বাচনে। সেবার এককভাবে নির্বাচনে অংশ নিয়ে জামায়াত জেতে 18টি আসন। ভোটের হারের দিক থেকে তৃতীয় অবস্থানে ছিল জামায়াত। 1999 সালে জামায়াত জেতে মাত্র 3টি আসনে। 2001 সালে 4 দলীয় জোটের অংশ হয়ে 17টি আসন পেলেও 2008 সালের নির্বাচনে জামায়াত জেতে মাত্র 2টি আসনে। 2009 সালের পর জামায়াত ইসলামীর সক্রিয় রাজনীতি করতে পারেনি। যুদ্ধাপরাধের মামলায় শীর্ষ নেতাদের দণ্ড ও 2013 সালে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের পর দলটি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ও দমননীতির কারণে মাঠের রাজনীতিতে তারা ছিল কোণঠাসা। 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনীতিতে সক্রিয় হয়েছে দলটি। বিশ্লেষকরা বলছেন, 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতকে ঘিরে নানা বিতর্ক থাকলেও বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের প্রভাব পুরোপুরি শেষ হয়নি। ইসলামপন্থী ভোটারদের বড় একটি অংশ জামায়াতের প্রতি অনুগত। তবে পুরোপুরি ধর্মভিত্তিক পরিচয় থেকে বেরিয়ে নতুন রাজনীতির কথা বলছেন জামায়াতের অনেক নেতা। ইসলামী দলগুলোর সাথে জামায়াতের জোট গঠনের কথা শোনা গেলেও পরে সে আলোচনা আর এগোয়নি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দলটির অঞ্চল ভিত্তিক শক্ত অবস্থানের ফলাফল ঘরে তুলতে পারবে। তবে আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে কিনা সেটিও নিশ্চিত নয়। সব মিলিয়ে বলা যায়, জামায়াত ইসলামীর শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকলেও এককভাবে ক্ষমতায় যাওয়া সহজ হবে না। এক্ষেত্রে জোট রাজনীতির সমীকরণ, পিআর পদ্ধতি বাস্তবায়ন, সংখ্যালঘু সহ তরুণ ভোটারদের ভোট পাওয়ার উপর নির্ভর করছে দলটির সাফল্য। মাজহারুল আলম, কালের কণ্ঠ।